কালো হয়ে গেছে কলাগুলো, এগুলো অনেকেই ফেলে দাও, ঠিক আছে? এগুলো কিভাবে কাজে লাগাবো সেটাই আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা কালো হয়ে গেছে, মানে ফেলে দেওয়ার সময় হয়ে গেছে, তাও আমি এটাকে কাজে লাগাবো আজকে। কারণ আমার মনে হলো ফেলে দেওয়ার আগে কিছু একটা যদি তৈরি করা যায় এই কালো কলা দিয়ে, তো সেটা বেশ খেতে সুস্বাদুই হয়। আমি একবার ট্রাই করে নিয়েছি বাড়িতে, তাই ভাবলাম তোমাদের সাথে আরেকবার ভিডিওটা শেয়ার করে নিই। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। কালো কলা দিয়ে কি বানাবো চলো দেখতে থাকো। তো বাড়িতে আমাদের নারকেল ছিল, নারকেলটাকে মিক্সার করে নিয়েছি। দেখো কি সুন্দর বেশ মিহি মিক্সারটা হয়ে গেছে। এটার আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কিছুটা আবার গোটা রয়ে গেছে। হাফ নারকেল নিয়েছি, পুরোটা নিইনি, হাফ নারকেল মিক্সার করে নিয়েছি। তোমরা চাইলে কুড়ে নিতেও পারো, আমি মিক্সার করেছি বলে তাই আমি বললাম মিক্সার করেছি, তোমরা চাইলে কুড়তেও পারো। হাতে কম সময় থাকলে আমি মাঝে মাঝে মিক্সার করে নিই। দিনে রাতে যে কোনো সময় এই রেসিপিটি তোমরা ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো মোটামুটি বেড়ে নিলাম। তো মিক্সারের যে নারকেলটা ছিল সেটা বেড়ে নিয়েছি, আর এখন এই যে কলাগুলো ছাড়িয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারো। বাইরেটা দেখতে কালো, কিন্তু দেখো তবুও ভেতরটা কিছুটা হলেও ভালো আছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. Wow, কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে দেখো। তো চলো এটাকে আমি এবারে ঢেলে নেব। তো একটু জল মিশিয়ে মিক্সারটাকে ধুইয়ে সেই জলটা ঢেলে দেবো। তো একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে। আচ্ছা, এই সময় আর একটা জিনিস অ্যাড করব, চিনি। আমি 2 চামচ চিনি দিলাম, তোমরা যদি আরও মিষ্টি খাও তাহলে একটু বেশি চিনি দিও। তো কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব যাতে চিনিটা একটু গলে যায়। চিনিটা গললে একটু মানে জল জল টাইপের হয়ে যায় না, সেই জন্য আর কি চিনিটা একটু গলতে সময় লাগবে। তো একটু ওয়েট করে যেও, তাহলে কি হবে সুবিধাই হবে। তো দেখো আমি অনেকক্ষণ মোটামুটি একটু ঘুরি ঘুরি চিনিটা গলিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো ময়দা। বেশি ময়দা দেবো না, 2 চামচ আগে ময়দা দিচ্ছি, তারপরে এটাকে ঘুরিয়ে নিচ্ছি, যদি আরও লাগে তখন দেব। খুব সিম্পল একটা রেসিপি, খেতেও ভালো লাগে। দেখো খুব সুন্দর করে কিন্তু মিশে গেল জিনিসটা, এত সুন্দর ব্যাটার একটা তৈরি হয়ে গেল। তো আমার যেন মনে হচ্ছে আরেক চামচ ময়দা আমি এর মধ্যে অ্যাড করি, তো তাই আমি আরেক চামচ ময়দা দেব। তোমরা চাইলে এতটা পাতলা রাখতেই পারো, আমি আরেকটু গাঢ় করতে চাইছি। চলো মিশে গেছে, এবারে কি করি চলো দেখবে। চলো, তো কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপিটি, তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে
আমাকে বলে যেও আর একটা মিষ্টি কমেন্ট করে। আর বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টটিতে একটা হলেও কমেন্ট রেখো বা এটা দিতে ভুলে যেও না। তো এই যে ছোট ছোট করে আমি কিন্তু ভাজতে বসে গেছি। ব্যাটারটা তো তোমাদের কিভাবে রেডি করেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি পাতলা করিনি আর বড় বড় বানাবো না, তাই আর কি ছোট ছোট করে আমার খুব ভালো লাগে বেশ ছোট ছোট পিঠে বানাতে। তো ছোট্ট ছোট্ট ভাজা পিঠে আমার কিন্তু রেডি হয়ে এসছে। দেখতে পাচ্ছ এক সাইড বেশ ভালোই লাল লাল হচ্ছে, আরেক সাইডে খুব সুন্দর লাল হচ্ছে। আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে রেখেছি, কিন্তু তাও দেখলাম বেশ সুন্দর কিন্তু লাল মচমচে পুরো ভাজাটা রেডি হয়ে গেছে। তো কলা তো বাজারে কলা কিনতে পাওয়াই যায়, অনেক সময় আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা খেয়ে হয়ে ওঠে না। তখন যদি মনে হয় এইভাবে একটা রেসিপি কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। খুব মানে ইজি রেসিপি, খুব ভালো রেসিপি, আমার মতে বলে তোমাদেরও ভালো লাগবে। তো দেখো প্রথম পার্টটা আমার বেশ ভেজে তোলা হয়ে গেছে। তো সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আরেকবার আমি শেয়ার করছি। তো আমি ছোটো চামচে করে ছোটো ছোটো করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমার তো গ্যাসের ফ্লেম মিডিয়ামই আছে আর খুব সুন্দর করে কিন্তু ফুলে যাচ্ছে। তো তোমাদের একটা কথা বলি যে তোমরা চাইলে একটা একটা করে দিতেই পারো। আমি কেন যে একটা দিলাম না কি জানে, আমার যেন ছোটো ছোটো করে করতেই বেশ মজা লাগলো, তাই আর কি ছোটো ছোটো করে দিলাম। তো আমার মনে হলো একটা একটু তুলে তোমাদের সাথে দেখাই। তো এই একটা আমি একটুখানি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। জানি না তোমরা কতটা বুঝতে পারছো আমার ভিডিওটা দেখে। আশা করি যদি বুঝতে পারো অবশ্যই তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। দারুণ একটা রেসিপি, খুব বাড়িতে থাকা জিনিস দিয়ে কম উপকরণে তৈরি হয়ে যায়। তো বাড়িতে মানে সুজি তো প্রায় মানুষের বাড়িতেই থাকে। সুজি বলো, চিনি বলো আর কলা বলো, এই তিনটে জিনিস হলে কিন্তু মানে জিনিসটা জমে যাবে। তো আমার এতগুলো হয়েছে, তাই আমি তোমাদের সাথে একবার হলো শেয়ার করে দেখাচ্ছি যে কত সুন্দর দেখো আওয়াজ হচ্ছে মচমচে। তো এবার একটুখানি কেটে দেখাচ্ছি, ভেতরটা বেশ নরম আর বাইরেটা মচমচে। তো আমার তো এরকমইভাবে রেসিপিটা বানালাম, খেলাম, খুবই ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন রেখো। আমি চেষ্টা করব আরও যদি নতুনত্ব জিনিস যদি আমি জানতে পারি বা আমার ইচ্ছা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে। চলো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে আবার একটি ভিডিওতে দেখা হবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।